নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে এখন আমি দাঁড়িয়ে আছি সিংহবাড়ি বাস স্টপ বা জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশন বা মেট্রো ক্যাশনকারীর একদম সামনে। আর এই যে জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশনটি আপনারা দেখছেন, তার ঠিক পাশেই মেট্রো ক্যাশনকারী হোলসেল মার্কেটটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই মেট্রো ক্যাশনকারীতে হোলসেল মার্কেটের দামে আপনারা বাড়ির এভরিথিং জিনিসপত্রগুলি পেয়ে যাবেন। আর আপনারা এই জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশন থেকে যদি আপনারা মেট্রোতে করে সোজা চলে যান, তাহলে কবি সুভাষ মেট্রো স্টেশন আপনারা চলে যেতে পারবেন। আর সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন কামালগাছি হয়ে সোজা বারুইপুরের দিকে চলে গেছে। আমি যদি একটু ক্যামেরাটা ডান দিক ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন সামনের উল্টো দিকে যে মেন গেটটি আপনারা দেখছেন, এটি হচ্ছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের মেন গেট। এখানে আইএসএল খেলাগুলি অনুষ্ঠিত হয়। আর সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তা ধরে আপনারা যদি সোজা চলে যান, তাহলে সায়েন্স সিটি হয়ে সল্টলেক সেক্টর 5 হয়ে আপনারা এয়ারপোর্টের দিকে চলে যেতে পারবেন। আর সায়েন্স সিটির দিক থেকে আপনারা যদি বাম দিক টার্ন নেন, তাহলে আপনারা সোজা হাওড়া স্টেশনে চলে যেতে পারবেন। আর উপরের যে ফ্লাইওভারটি আপনারা দেখছেন, এটি হচ্ছে মেট্রো রেলের ফ্লাইওভার। এখান থেকে এখন মেট্রো রেল সায়েন্স সিটি অবধি যাতায়াত করে। আর আজকে আমি এই ইএম বাইপাস থেকে খুব কাছেই ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে 1150 স্কোয়ার ফিটের প্রিমিয়াম কোয়ালিটির একটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। আর সামনের যে অটো স্ট্যান্ডটি আপনারা দেখছেন, এই অটোগুলিতে করে আপনারা যদি হেঁটে বিল্ডিং অবধি যেতে না চান, তাহলে এই অটোগুলিতে করে একদম বিল্ডিংয়ের সামনে আপনারা চলে যেতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে একদম বিল্ডিংয়ের সামনেই নিয়ে চলে এলাম। দেখুন এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংটি অসাধারণ একটা লুকস নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই বিল্ডিংয়ে আপনারা টোটাল 6টি ফ্ল্যাটের অপশানের মধ্যে 4টি ফ্ল্যাট অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। আর এই বিল্ডিংয়ের ডান দিকের ফার্স্ট ফ্লোর এবং ডান দিকের সেকেন্ড ফ্লোরে দুটি 1150 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। আপনাদের যদি আজকে ভিডিও দেখার পর পছন্দ হয়, শীঘ্রই আপনারা এসে বুক করে নিন, নাহলে এই ফ্ল্যাটগুলিও আপনারা পাবেন না। আর এই বিল্ডিংয়ের এই জায়গাতে নেম প্লেটটি আপনারা পেয়ে যাচ্ছেন। নেম প্লেট অলরেডি লাগিয়ে দেওয়া রয়েছে, জাস্ট নামটা এখানে লিখে দেওয়া থাকবে। তাছাড়া এই বিল্ডিংয়ের লুকস দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির, কতটা সুন্দর এই ফ্ল্যাট। আর এখানে আপনারা বিল্ডিংয়ের সামনে লোহার রেলিং দিয়ে সেফটির জন্য ঘিরে দেওয়া রয়েছে। সঙ্গে আপনারা বিল্ডিংয়ের তলায় কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে অর্থাৎ পার্কিং এরিয়াতে আপনাদেরকে নিয়ে চলে এলাম। দেখুন এই বিল্ডিংয়ের পার্কিং এরিয়াতে অসাধারণ কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এই বিল্ডিংয়ের তলায় আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনাদের মিটারগুলি লাগিয়ে দেওয়া থাকবে, তার জন্য খুব সুন্দর কোয়ালিটির একটা ছোট্ট রুম করে দেওয়া রয়েছে। আর ডান দিকেও আপনারা এখানে কভার কার পার্কিং করতে পারবেন। তাছাড়া এই বিল্ডিংয়ের তলায় কেয়ারটেকার থাকার জন্য রুম এবং কমন টয়লেটের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখানে যে কেয়ারটেকারের রুমটি আপনারা দেখছেন, অটোমেটিক কেয়ারটেকার এখন থাকছে এখানে। আর এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য লোহার একটা গ্রিলের দরজা লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করলাম। এখানে অটোমেটিক লিফটের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই অটোমেটিক লিফটের চারিদিকে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিয়ে যাচ্ছি। আর এই বিল্ডিংয়ের সিঁড়ির মেঝেগুলি যে আপনারা দেখছেন, সবই মোজাইক করা গ্রানাইট মার্বেল দিয়ে এই বিল্ডিংয়ের সিঁড়িটি তৈরি করা হয়েছে। আর ডান দিকে সেফটির জন্য স্টেনলেস স্টিলের রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। আর এই যে স্টেনলেস স্টিলের রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে, তার সঙ্গে আপনারা খুব সুন্দর কোয়ালিটির টাফ অ্যান্ড গ্লাসের অপশানও আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন আমি আবারও একবার ভালো করে সিঁড়ির রেলিংটি দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিয়ে চলে এলাম। আর এই যে কমন প্যাসেজ এরিয়াগুলি দেখছেন, যথেষ্ট পরিমাণ স্পেসিয়াস। এখন আরও একবার আমি আপনাদেরকে এই অটোমেটিক লিফটটি দেখাচ্ছি। লিফটটি অলরেডি চালু হয়ে গেছে, যেহেতু এখনও কেউ প্রবেশ করেননি, তাই লিফটটি অফ করে রাখা হয়েছে। আর এই অটোমেটিক লিফটের চারিদিকে ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়ার জন্য দেখতে জাস্ট অ্যাট্রাকটিভ লাগছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুখ করে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে যে মেন দরজাটি দেওয়া রয়েছে, এটি খুব সুন্দর কোয়ালিটির ল্যামিনেশন করে দেওয়া রয়েছে।
সঙ্গে গোদরেজের লকও লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি ওয়েস্ট ফেসিং মুখ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা এল শেপের দেখছেন। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এবং স্পেসিয়াস এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি। সঙ্গে মেঝেতে একদম ব্র্যান্ডেড কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এখানে চাইলে আপনারা টিভিটি ইনস্টল করতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট এবং কেবল টিভির এন্ট্রি পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। এখন আমি নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুখ করে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনাদেরকে দেখালাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে ওয়েস্ট ফেসিং বক্স ফ্রেঞ্চ উইন্ডোর অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স ফ্রেঞ্চ উইন্ডোর এই জায়গাতে যদি আপনারা ফুলের টপগুলি লাগাতে চান আরাম করে লাগাতে পারবেন। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। কমন টয়লেটে আপনারা হ্যাঙ্গিং কুমোটের অপশান পেয়ে যাচ্ছেন। আর এই হ্যাঙ্গিং কুমোটটি যে আপনারা দেখছেন, এই হ্যাঙ্গিং কুমোটের ঠিক উপরেই এখানে একটা খুব সুন্দর কোয়ালিটির জানালা, এখানে ঠান্ডা গরম জলের জন্য গিজারের পয়েন্ট। আর এই গিজারের পয়েন্টের ডান দিকে ঠিক উপরে এখানে স্নানের জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটির শাওয়ার লাগিয়ে দেওয়া থাকবে। এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য আলাদা কলের পয়েন্টের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে একটা হ্যান্ড শাওয়ার এবং আরও একটি জলের কলের পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে। সঙ্গে যে ওয়াল টাইলসগুলি দেওয়া রয়েছে সবই প্রিমিয়াম কোয়ালিটির। এখন আমি ধীরে ধীরে করে কমন টয়লেট থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখছেন, খুবই সুন্দর কোয়ালিটির, অসাধারণ এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, আমি যদি ডান দিক ক্যামেরাটা ঘুরিয়ে এই ফ্রেঞ্চ উইন্ডোর দিকে দেখাই, এটি লম্বাতে আপনারা 16 ফুট, চওড়াতে 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এখান থেকে আপনারা লম্বাতে 12 ফুট, চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা কভার কিচেন রুমের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। কভার কিচেন রুমে আমি আপনাদেরকে নিয়ে চলে এলাম। ঢুকেই এখানে ব্র্যান্ডেড কোয়ালিটির একটা বেসিন লাগিয়ে দেওয়া রয়েছে থালা বাসন ধোয়ার জন্য। এখানে দুটো কলের অপশান আপনারা পাচ্ছেন, অ্যাকোয়াগার্ডের জন্য জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। আর এই যে গ্রানাইট মার্বেলের হোয়াইট রঙের স্ল্যাবটি দেখছেন, এটি আপনারা এল শেপের পেয়ে যাচ্ছেন। এই জায়গাতে যদি আপনারা মাইক্রো ওভেন বা মিক্সার গ্রাইন্ডার রাখতে চান, তার জন্য দুটো পাওয়ার পয়েন্ট আলাদা করে দেওয়া রয়েছে। আর সঙ্গে ওয়াল টাইলসগুলি আপনারা দাবার ছকের কালারে পেয়ে যাচ্ছেন। এখানে একটা বিগ সাইজের জানালা, কিচেন চিমনির জন্য হোলের অপশান এখানে করে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমটি আপনারা লম্বাতে 7.5 ফুট, চওড়াতে আপনারা 6.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আরও একবার আমি আপনাদেরকে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে নর্থ ফেসিং আমি আপনাদেরকে ফার্স্ট বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখন আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা ইস্ট ফেসিং একটা বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন বক্স জানলাটি আমি আপনাদেরকে দেখালাম, তার ঠিক বাম পাশেই এখানে নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা নর্থ, ইস্ট, ওয়েস্ট 3 দিক খোলা পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে এখানে একটা ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে ব্যালকনিতে চলে এলাম। আর এই ব্যালকনিটি টাফেন গ্লাস এবং স্টেনলেস স্টিলের রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। সামনে আপনারা 30 ফুটের মেন রাস্তার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে আশেপাশের পরিবেশ দেখে বুঝতেই পারছেন কতটা প্রাইম এই পূর্বালোক এরিয়া। এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এই ব্যালকনিতে আপনারা যদি ওয়াশিং মেশিন রাখতে চান, তার জন্য জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। এই ব্যালকনিটি আপনারা লম্বাতে 5 ফুট, চওড়াতেও আপনারা 5 ফুটের পেয়ে যাচ্ছেন। আবারও আমি আপনাদেরকে ফার্স্ট বেডরুমে নিয়ে চলে এলাম। দেখুন অসাধারণ কোয়ালিটির এই ফার্স্ট বেডরুমটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে এলাম। ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে লিভিং এরিয়া দেখালাম। লিভিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা ডাইনিং এরিয়াটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর সেকেন্ড বেডরুমটি আমি এখন আপনাদের সাউথ ফেসিং মুভ করে দেখাচ্ছি। আর এই ফার্স্ট বেডরুমটি যে আপনারা দেখছেন, এটি লম্বাতে 10.5 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে সাউথের দিকে একটা ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর তার ঠিক পাশেই সাউথ ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আরও একবার আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে এই সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। দেখুন অসাধারণ কোয়ালিটির এই সেকেন্ড বেডরুমটি আপনারা পেয়ে যাচ্ছেন।
এখন আমি সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুখ করে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। এই থার্ড বেডরুমটি আপনারা লম্বাতে 11 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুখ করে এই থার্ড বেডরুমটি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, থার্ড বেডরুমের সঙ্গে সাউথ ফেসিং একটা বিগ সাইজের জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে এসির পয়েন্ট এই জায়গাতে করে দেওয়া রয়েছে। তার ঠিক ডান দিকেই এই থার্ড বেডরুমের সঙ্গে ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক ডান দিকেই অর্থাৎ ওয়েস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা যদি টিভিটি ইনস্টল করতে চান তার জন্য এখানে পাওয়ার পয়েন্ট এবং কেবল টিভির এন্ট্রি পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। প্রবেশ করেই হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। স্নানের জন্য এখানে ঠান্ডা এবং গরম জলের পয়েন্টটি করে দেওয়া রয়েছে। তার ঠিক উপরেই এখানে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির শাওয়ার লাগিয়ে দেওয়া থাকবে। তাছাড়া এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট তো পাচ্ছেন। তার ঠিক উপরে অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান করে দেওয়া রয়েছে, সঙ্গে ছোট্ট জানালা। এখানে আপনারা একটা হ্যাঙ্গিং কুমোড, একটা হ্যান্ড শাওয়ার এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এই টয়লেটটি লম্বাতে 6.5 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। আমি আরও একবার আপনাদেরকে এই কমন টয়লেট থেকে মাস্টার বেডরুম অর্থাৎ থার্ড বেডরুমটি দেখাচ্ছি। অসাধারণ কোয়ালিটির এই থার্ড বেডরুমটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আর আজকে যে আমি খুব সুন্দর কোয়ালিটির 1150 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এই বিল্ডিংয়ে যেহেতু সিসি চলে এসেছে আপনাদেরকে জিএসটি দিতে হবে না। আজকের এই 1150 স্কোয়ার ফিট ফ্ল্যাটের প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 7,000 টাকা করে, অর্থাৎ 1150 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 80,50,000 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 6 লাখ টাকা, অর্থাৎ কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 86,50,000 টাকা। ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নম্বরে আপনারা শীঘ্রই যোগাযোগ করুন। নাহলে এই ধরনের ফ্ল্যাট এই পূর্বালোক এরিয়াতে আপনারা সেকেন্ড আর পাবেন না। আজকের এই ফ্ল্যাটের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।